আজ রবিবার দুপুর এখন 12টা। কিন্তু আপনারা জানেনই যে আমরা এখন এখানে এসেছি, আমার শাশুড়ি মা হঠাৎ করে মারা গেছেন। জীবনের মোটামুটি প্রতিটি মুহূর্তই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কিন্তু সুন্দর সময়গুলো যেমন আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই, এটা আমার পরিবারের এখন চরম একটা দুঃসময়। ডেলি ব্লগার হিসাবে আমার মনে হয় যে আপনারা আমার বৃহত্তর পরিবার, আপনাদের সঙ্গেও তা শেয়ার করা উচিত। প্রথমে হয়তো ভাবছিলাম যে করব না, এমন একটা বড় সেন্সিটিভ সময়। কিন্তু আমার শাশুড়ি মা মারা যাবার পরে আমার বাড়ির গুরুজন এখন আমার বড় ভাসুর, আমার বড় ভাসুর, বড় যা, মেজ ভাসুর, মেজো যা, ওনারা সবাই বললেন যে হ্যাঁ একটু মায়ের ভিডিও করিস রে। আগে এতটা মনে হতো না যে জিনিসগুলো দরকার। মা যেদিন মারা যান এত ভেতরটা নাকি ওদের অস্থির হচ্ছিল, কিন্তু মায়ের শুধু ফটো ছিল ওগুলো। তখন আমরা জানিস তোর পুরানো ব্লগগুলো খুলে দেখছিলাম, মায়ের সঙ্গে কত সুন্দর সুন্দর সময় আমরা সবাই কাটিয়েছি। মা হাঁটছে, চলছে। এই ভিডিওটাও করিস, হয়তো 5 বছর পরে যখন খুব মন খারাপ হবে তখন হয়তো এই ভিডিওগুলোই একবার করে খুলে দেখবো। হয়তো আমি করতে তো পারবো না, প্রচুর লোকজন এসেছেন, কাউকে হয়তো মোবাইলটা একটু দেবো যে একটু যদি রেকর্ড করে দেন। তবে আজকে আমরা 3 বউ একটা জিনিস ঠিক করেছি, মাকে যখন নিয়ে যাওয়া হবে শ্মশান ঘাটে, আমরা 3 বউ 3 ছেলের সঙ্গে যাব। যেই মানুষটার হাত ধরে আমরা এই বাড়িতে এসেছি, সেই মানুষটার শেষ যাত্রায় আমরা তাকে একা ছাড়বো না। হয়তো মেহারামা যাবে না, আবার ছোট তো। তবে সৌম্য যাবে, মানে আমাদের বাড়ির যে বড় ছেলে। প্রিয়াঙ্কা হচ্ছে বাড়ির সব থেকে বড় মেয়ে, সেই ইউকেতে থাকে, সে আসতে পারেনি, ফোনেই তাকে দেখানো হবে। সৌম্য যাবে আমাদের সাথে সাথে, আমরা যে 3 বউ যাব। আমি জানি আপনারা আমার একটা অনলাইন একটা ভীষণ বড় পরিবার, আপনারাও অপেক্ষা করছেন মানুষটিকে একবার শেষ দেখার জন্য। তো যখন উনি আসবেন আমি আপনাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করবো। হয়তো এই ব্লগটা খুব বড় হবে না, এখনো অব্দি মানুষটাকে দেখিনি বলে তাও হয়তো ক্যামেরা ধরতে পারছি না, হতে পারছি জানি না। সে আসার পরে কিরকম কি পরিস্থিতি হবে না হবে। গত ভিডিওর মতো এই ভিডিওটির মনিটাইজেশন আমি বন্ধ রাখবো, এটি আমার রোজগারের কোনো মতেই পথ না। ফেসবুকের আমি মনিটাইজেশন বন্ধ করতে জানি না, তাই আমি সেখানে পোস্ট করছি না। আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে এই ভিডিওগুলো তুলে যেন ফেসবুকে দেবেন না। এই ভিডিওগুলো রাখাটাও দরকার আমার নিজের পরিবারের জন্য, আমার বৃহত্তর পরিবারের জন্য। গত 5 বছর ধরে আমি আমার জীবনের খুঁটিনাটি বহু জিনিসপত্র, সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে যেমন ভাগ করে নিয়েছি, আজকের এই সময় মুহূর্তগুলো আমি চাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে। মাথায় আগে বের কর, মাথায় আগে বের কর, মাথায় আগে বের কর, ঘুরিয়ে বের কর। আস্তে আস্তে ঢাকা ওই তোমরা কি পায়ের ছাপটা চামড়ি এখন আমি এখানে দেখে তারপর ধাক্কা কম না, ডান দিকে মারবে না, চল। সব বন্ধ, টোটাল খুলে যেই খুললো এখন এই ফোন করেছে আমাদের কাজ করবো।
কটা দেবো এক জায়গায় যাচ্ছে চলে এসো, বাবাকে নিয়ে চলে এসো। দেখালে একটু গঙ্গার জল হয়ে গেছে অস্থি বিসর্জন করা। আমরা শুধু বাড়ি ফিরবো, ওর বাবা তো গঙ্গা স্নান করবে, আমরা বাড়ি গিয়ে স্নান করবো। মানুষটাই পুরো শেষ। এই গঙ্গা ঘাটে আপনাদেরকে এর আগেও একবার এনেছিলাম, খুব সুন্দর এখানে মন্দির আছে, মনে আছে? যতবার হালি শহরে আসি আমরা তখন একবার করে আসি অবসর মন্দিরে আসিনি, আসতে এসেছি মাথা দাহ করে মাথায় গঙ্গা জল ছোট। ঠান্ডা করো। চলে এসেছি বাড়িতে। এখান থেকে সবাই ছুঁয়ে নাও। আচ্ছা আমি ঢুকে যাই। একজন ঢুকো, যে ঢুকো মামাকে মামা বাইরে আমি বাইরে চান করবো আমি ঢুকে গেলাম। তুই কি শ্মশান যাত্রী যারা আসবে তাদের সবাইকে মিষ্টি দিতে হবে নাকি? হ্যাঁ। ও বাবু, তোমরা খেয়েছো কিছু? স্নান করেছো? ভাই স্নান করেছে? কে করালো ভাইকে স্নান? মিমি করিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো আমাদের ওখানে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, যাই এবার আমি এবার স্নানে যাই। হুম, ঠামিকে কি করে দিয়েছে মানে বডিটাকে? আমাদের রিলিজিয়ানে বার্ন করতে হয়, তো মানে দাহ করতে হয়, বার্নটাকে বলে দাহ করা। তো তোমাদের সামনে কি করে দিয়েছেন? না, আমাদের সামনে এখন আর করে না, আগেকার দিনে ওরকম করা হতো, কিন্তু এখন তোমার চুল্লিতে করে। চুল্লি মানে ধরো ওই যে কেক বেক টেক করা হয়, যেরকম ওভেন দেখতে পারো, কাইন্ড অফ ওরকম তুমি ইমাজিন করতে পারো। একটা ভীষণ বড় একটা ইলেকট্রিকের ওরকম ওভেন থাকে, যেখানে বডিগুলোকে ইনসাইডে মানে পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে ডোরটা ক্লোজ করে দেওয়া হয়, তারপরে বডিটা বার্ন হয়। তুমি শুধু দেখতে পাবে ওখানে একটা ভীষণ বড় একটা পাইপের মতো থাকে, ওখান দিয়ে ধোঁয়া হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে সিজ লিভিং কাইন্ড অফ থিং আর কি। তো বডিটা বার্ন হয়ে যায়। আমাদের যে নাভালটা যেটা থাকে, নাভিটা, যে বডিটা বার্ন হয়ে গিয়ে কি হয়, অ্যাসেস হয়ে যায়, রাইট, ছাই হয়ে যায়। কিন্তু আমাদের নাভালটা বার্ন হয় না, জানো, এত হাই টেম্পারেচারে ওটা বার্ন হয় না। দিয়ে ওইটাকে তোমার ওই হট অ্যাশের মধ্যে থেকে ওটাকে বার করে নিয়ে আসা হয়, দিয়ে আমাদের যে এখানে যে রিভারটা আছে, আমাদের এখানে রিভারটার নাম কি? গ্যাঞ্জেস, গঙ্গা, ওটাকে আমরা খুব পবিত্র ধরি। তো ওই গ্যাঞ্জেস রিভারে গিয়ে ওটাকে ভাসিয়ে দিতে হয়, মানে ওখানে আর কি ফেলে দিতে হয় আর কি, ওটা চলে যায়। মানে আস্তে না আসতেই কাশি শুরু হয়ে গেল। চলুন স্মৃতির খাতাতে আবার নতুন দুটি পাতার যোগ হলো। খাতার প্রতিটি পাতায় যে খুব সুন্দর সুন্দর গল্প থাকে সবসময় তা তো হয় না, তাতে বিভিন্ন রকম সুখের গল্প থাকে, দুঃখের গল্প থাকে, শোকের গল্প থাকে, আনন্দের থাকে। এখন সেই খাতাটিতে দুটো শোকেরই গল্প যোগ হলো। ইউটিউবের এই চ্যানেলটি যে শুধুমাত্র আমার পরিচিতি তা নয়, এটা আমার একটা মেমোরি বুক, স্মৃতির খাতা আমার। গত 5 বছর ধরে আমি আমার জীবনের দিনলিপিগুলো এখানে গাঁথছি। তবে ইউটিউব, ফেসবুকে তো আমার এই প্রবাসী ঘরকন্যার বিশাল বড় পরিবার, বহু বাচ্চারাও দেখে। তো আমি বাচ্চাদেরকে বা যারা এই সমস্ত ব্লগগুলো দেখতে খুব কষ্ট হয় যাদের, তাদেরকে বলবো যে দিন 10-15 তোমরা এই ব্লগগুলো দেখো না। হয়তো তোমাদের কষ্ট হবে, তোমরা যখন বড় হবে তখন হয়তো দেখো। কারণ এরপরে কাল থেকে শুরু হবে আমাদের মালসা পুরানো হোক বিসি খাওয়া। 3 ভাই হোক বিসি করবে, 3 বউ আমরা খাবো। বাকি মেহার আমা কেমনভাবে এখানে আছে, শ্বশুর শাশুড়ি ছাড়া আমাদের প্রথম এখন শ্বশুর বাড়ি, সেটা কেমনভাবে আমরা থাকবো। আর কবে আসবো না আসবো এই বাড়িতে তাও জানি না, কারণ মাই ছিল প্রধান আকর্ষণ এই বাড়িতে আসার জন্য। বাড়িটাকে ভালো করে হয়তো একবার রেকর্ড করে নিজের কাছে সঙ্গে রাখবো। এরপরে কবে আসবো না আসবো ঠিক নেই। এরপরে শুরু হবে এই ঘাটের কাজ, যেখানে মানিক ও দাদারা তার ন্যাড়া হবে, শ্রাদ্ধের কাজ, নিয়ম ভঙ্গের কাজ, সব আমি একটু একটু করে রেকর্ড করব আর আমার স্মৃতির খাতায় যোগ করব। যাদের মনে হবে এই ব্লগগুলি দেখতে কষ্ট হচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব আগামী 10-12 দিন ব্লগগুলি আপনারা ছেড়ে দিন, দেখবেন না, অ্যাভয়েড করুন। তারপরে আবার যখন প্রতিদিনের সে একই রকম জীবনযাত্রা শুরু হবে, বা যখন আমি ক্যালিফোর্নিয়া আবার ফিরে যাব, সে একই রকম সুন্দর সুন্দর ব্লগ আবার আপনাদেরকে উপহার দেবো। কিন্তু এই সামনের কিছুদিন ব্লগগুলো হয়তো একটু কষ্টর হবে, দুঃখ হবে, কিন্তু আমি তবু করব,
কারণ এইগুলি আমার এই মেমোরি বুকের এক একটা পেজ, স্মৃতির খাতার এক একটি পাতা। এদেরকে আমি ছেড়ে দিতে পারি না। সুখের দিন যেমন আমার জীবন আছে, দুঃখের দিনও আছে, সব পাতাগুলোই এই খাতাতে থাকবে। যাই হোক, চলুন, আপনারা তো জানেনই যে প্রায় 28-30 ঘন্টা ছিল আজকের জার্নি। তারপরে তো পুরো দিনটা এইভাবে কাটলো। এবার বড্ড ক্লান্ত আমরা, একটু রেস্ট নিই। কাল সকাল থেকে আবার যেভাবে যা হবে একটু একটু করে আবার আপনাদের সাথে তা শেয়ার করব। ভালো থাকবেন সকলে।